ঈদের দিন কি রান্না করবেন ভাবছেন? আপনি সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই স্পেশাল অ্যারাবিয়ান খ্যাপসাটি রান্না করে পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি খুশি হবে। খুব সহজভাবে এই রেসিপিটি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চিকেন, লবণ, লেবুর রস দিয়ে একসঙ্গে পানির মধ্যে ভিজিয়ে রাখবো চিকেনটা। আধা ঘন্টার মতো ভিজালেই হয়ে যাবে। এতে করে চিকেনের যে গন্ধ আছে সেটা চলে যাবে। বাসমতি চাউল নিয়েছি আমি 1 কেজি। আমি 1 কেজি রান্না করব। চাউলটা ভালোভাবে প্রথমে ধুয়ে তারপর সাদা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে প্রায় 1-1.5 ঘন্টা। আপনি যদি ঝরঝরে খ্যাপসা রান্না করতে চান তাহলে অবশ্যই চাউলটাকে ভিজিয়ে রাখতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিয়েছি খ্যাপসা রান্না করার জন্য। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আস্ত জিরা, পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা নিয়েছি, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি, কিছু রসুনের কোয়া আলাদা করে নিয়েছি। গার্নিশের জন্য নিয়েছি কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ। এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, কিন্তু এগুলো দিলে টেস্ট ভালো আসে। নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আস্ত, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি, নিয়েছি বাটার, লবণ আর চিকেন তো ভিজিয়ে রেখেছি। এখন রান্না করাটা দেখাবো। আমি বাটার দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে তেল দিয়ে রান্না করতে পারেন, তবে বাটারের রান্নাটা ভালো টেস্ট এবং স্মেলটা ভালো আসে। আস্ত যাবতীয় সব মরিচ মশলা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে স্মেলটা ভালো আসবে। একটু হালকা নরম হয়ে উঠলে তারপর এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু আস্ত পেঁয়াজ দিয়েছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো, লবণটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। হলুদটা অবশ্যই হালকা হবে, হলুদ যদি বেশি দেন তাহলে খিচুড়ির মতো দেখা যাবে, আর হালকা হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসবে। পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন দিবেন তখন চুলার আঁচটা ডিম করে দিয়ে দিবেন। বেশি জাল লাগলে আবার পানি ছাড়া মশলাগুলো পুড়ে যাবে আর খাবারটা তিতা হয়ে যাবে। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, পানি ছাড়া কিন্তু কষানো যাবে না বা বেশি ভাজাও যাবে না, এতে করে মশলা পুড়ে তিতা হয়ে যাবে খাবারটা। চিকেন গুলো লেবুর পানির থেকে তুলে ভালোভাবে ধুয়ে তারপর এখানে দিয়ে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। এই খ্যাপসাটা 2 ভাবে রান্না করা যায়, চিকেন কষিয়ে এবং শুধু পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে। এই খ্যাপসাটা 2 ভাবে রান্না করলে বেশ মজার হয়। গার্নিশের বাদাম কিশমিশ গুলো ভেজে নিচ্ছি বাটারের মধ্যে, আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই তেল দিয়ে ভাজলে। আমার কাছে বাটার ছিল, আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। বাদাম কিশমিশ অল্প একটু ভাজলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা বেশি কষানোর দরকার নেই, হালকা একটু কষালেই হবে। আমি মরিচ মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এতেই হয়ে গেছে। এদিক দিয়ে পেঁয়াজ বেরেস্তাও কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চিকেনটা অবশ্যই বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। চিকেন যত সিদ্ধ হবে খেতে ততই বেশি মজা লাগবে। অল্প করে চিকেন সিদ্ধ করলে চিকেন থেকে স্মেল আসে, ভালো লাগে না খেতে। আরেকটা কথা, আপনি চাইলে চিকেনের মধ্যে চামড়া রেখে দিতে পারেন, আমি চামড়াগুলো ফেলে দিয়েছি। চামড়া রেখে দিলেও কিন্তু অন্য একটা টেস্ট আছে চিকেন ভাজার পরে। চিকেনটা অলরেডি পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন চিকেন কিন্তু হাড্ডি থেকে আলাদা হয়ে গিয়েছে, এতেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ সিদ্ধ হয়েছে। আলাদাভাবে চিকেনগুলো উঠিয়ে রেখেছি পানির থেকে, এখন সেই পানির মধ্যেই আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলের সঙ্গে একটু পানি ছিল, যেহেতু আমার পানি লাগবে সেজন্য চাউল থেকে পানিগুলো বেশি ফেলে দেয় নাই, হালকা একটু পানি সহ দিয়ে দিয়েছি। বেরেস্তা অল্প একটু গার্নিশের জন্য রেখে বাকিটা দিয়ে দিয়েছি। এখন আমি সবকিছু মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, যখন বলক উঠে আসবে তখন চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। দেখেন পানিটা কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে, এরকম পানি মাখা মাখা হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা একেবারে ডিম করে দিয়ে ঢেকে দিতে হবে, মানে দমে দিতে হবে। চুলার আঁচটা কেমন দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। কিছু বাদাম আমি এখানে দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি। এখন দেখেন হালকা একটু তুলে দেখালাম, চুলার আঁচটা দেখেন কেমন ডিম করে দিয়েছি। আবারও ঢেকে দিয়ে এদিকে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু এই যে ঝরঝরে হয়ে গিয়েছে দমে দেওয়ার পর। দমে দিলে কিন্তু বেশি সময় লাগে না, 15-20 মিনিট দমে দিলেই কিন্তু এটা ঝরঝরে হয়ে যায়। আর ঝরঝরে করার জন্য বললাম না, চাউলগুলো অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে করে ঝরঝরে একটা খ্যাপসা আপনি পাবেন। এদিকে চিকেনটা আরেকটু ভেজে নিচ্ছি, আমার কাছে মনে হলো যে চিকেনটা হালকা ভাজা হয়েছে। চিকেন আপনি আপনার ইচ্ছা মতো ভেজে নেবেন, যদি চান আপনি একটু ক্রিস্পি খাবেন তাহলে ক্রিস্পি, যদি চান যে আপনি জুসি খাবেন তাহলে জুসি করে হালকা একটু ভেজে নিলেই হবে। আর চামড়া সহ ভাজলে আরো দেখতে অনেক সুন্দর লাগে এবং মজা লাগে। আমি অলরেডি কিন্তু সার্ভ করে ফেলেছি এবং সাজিয়ে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে এবং সহজভাবে কিন্তু এটা রান্না করতে পারবেন। বিয়ে, অ্যানিভার্সারি, জন্মদিন, ঈদ উপলক্ষে এই খ্যাপসাটা রান্না করে খেতে পারেন। খুব বেশি উপকরণ লাগে না, আপনি চাইলে উপকরণ দিবেন, না চাইলে ঘরে থাকা ঘরোয়া ভাবে রান্না করে খেতে পারেন, সেটাও কিন্তু আলাদা একটা মজা।
মজা। চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি। রান্না তো সবাই জানে, শুধু একটু আইডিয়া নিতে হয়। এই আইডিয়া পেয়ে গেলেই যার যার মতো করে গুছিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলেই কিন্তু স্পেশাল হয়ে যায়, যার যার ফ্যামিলির মানুষের পছন্দ অনুযায়ী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।